আমার আজকের যে ভিডিও সেটি হচ্ছে শিবলিঙ্গ পূজা ও মাহাত্ম্য। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ হল মানব জীবনের 4টি পুরুষার্থ। এই চতুর্বর্গ লাভ করার জন্যই আমাদের সকল প্রচেষ্টা। শাস্ত্র বলেছেন, ভক্তির সঙ্গে শাস্ত্র নির্দিষ্ট পদ্ধতিতে শিবলিঙ্গ পূজা করলে মানুষ এই চতুর্বর্গ অনায়াসে লাভ করে। জগৎপিতা মহাদেব ও জগৎমাতা পার্বতী পূজিত হলে তাদের কৃপায় সাধকের কিছুই অসাধ্য থাকে না। শিবলিঙ্গের পূজার হর পার্বতী উভয়েই পূজিত হন। তাদের কৃপায় সাধকের সকল মনোবাসনা পূর্ণ হয়। শুধু তাই নয়, যিনি ভক্তিপূর্বক শিবলিঙ্গের পূজা করেন তিনি এই ব্রহ্মাণ্ডের মধ্যে কিংবা তার বাইরে যত দেবতা আছেন সেই সকল দেবতার পূজার ফল প্রাপ্ত হন। আর অর্থাৎ শিবলিঙ্গের পুজো করলে সমস্ত পূজার ফলই পাওয়া যায়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকল বর্ণের মানুষই শিব পূজার অধিকারী। আর যে স্থানে শিবলিঙ্গ ভক্তির সঙ্গে পূজিত হন সেই স্থান কাশীধাম তুল্য হয়ে ওঠে। বিভিন্ন বস্তু দ্বারা নির্মিত শিবলিঙ্গের পূজার ফল শাস্ত্রমুখে উদ্দিষ্ট হয়েছে। পাথর অর্থাৎ পার্থিব অর্থাৎ মৃত্তিকা, ফটিক ও মকরতমণি নির্মিত শিবলিঙ্গ পূজায় সিদ্ধিলাভ প্রাপ্তি হয়। প্রস্তর নির্মিত শিবলিঙ্গে তার দ্বিগুণ ফল হয়। স্বর্ণ নির্মিত শিবলিঙ্গে সকল সিদ্ধিলাভ ও শত্রু নাশ হয়। রৌপ্য নির্মিত শিবলিঙ্গে তার চতুর্গুণ ফল বা তাম্র নির্মিত শিবলিঙ্গে এবং ভস্ম শিবলিঙ্গে সকল কামনা পূর্ণ হয়। যাজ্ঞবল্ক্য সংহিতায় বলা হয়েছে, যিনি প্রত্যহ নর্মদা নদীতে উৎপন্ন বানালি লিঙ্গের পুজো করেন তার ইহজগতের কি কথা মুক্তি পর্যন্ত তার কর্ম স্থিত। 1,000 অশ্বমেধ যজ্ঞ, 100 বাষ্পীয় যজ্ঞের ফল শিব পূজার 16 ভাগের 1 ভাগ হয়। যিনি মন প্রাণ দিয়ে শিব পূজা করেন তিনি নারায়ণ তুল্য হয়ে যান। স্কন্দ পুরাণ বলেন, একদিকে সমস্ত দান বিধিব্রত ও তীর্থ সকল নির্মম যজ্ঞ, অন্যদিকে শিবলিঙ্গের পূজা 2 সমান ফল দান করে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব